রাজ্যের মন্ত্রী তথা বিধায়ক চন্দ্রিমা ভট্টাচার্যের হাত ধরে প্রদীপ জ্বালিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে বাঁকড়া মোড়ে সূচনা হলো বিশরপাড়া উৎসবের। 15তম এই বিশরপাড়া উৎসব শুরু হচ্ছে 10ই জানুয়ারি থেকে চলবে 12ই জানুয়ারি পর্যন্ত। এই বর্ণাঢ্য শোভাযাত্রাটি শুরু হয় বাঁকড়া মোড় থেকে, শেষ হয় ছোট ফিঙ্গায় গিয়ে। এদিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী তথা বিধায়ক চন্দ্রিমা ভট্টাচার্য, উত্তর দমদম পৌরসভা পৌরপ্রধান বিধান বিশ্বাস, উত্তর দমদম পৌরসভার উপপৌরপ্রধান লোপামুদ্রা দত্ত চৌধুরী, এই উৎসব কমিটির সভাপতি গৌতম দাস, উত্তর দমদম পৌরসভা সিআইসি তথা এই উৎসবে সম্পাদক দেবাশিস ঘোষ সহ উত্তর দমদম পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে পৌর পিতা মাতা এবং বিশরপাড়া উৎসব কমিটি সকল সদস্যরা। এই শোভাযাত্রায় এলাকার প্রচুর মানুষ অংশ নেয়। ছৌ নাচ, ধামসা মাদল, মহিলা ঢাকিদের উপস্থিতি বিশরপাড়া উৎসবের বর্ণাঢ্য শোভাযাত্রাকে একটি অন্য মাত্রা দেয়। এখানে বিশরপাড়ায় তিনি এই উৎসবের চিন্তা করেছিলেন এবং তাকে বাস্তবে পরিণত করেছিলেন, সেটা 2009 সাল। সেই থেকে আজও অবধি এই উৎসব চলছে। সাধনদার যে মনের ইচ্ছা ছিল যে সব মানুষ একসাথে, সব ধর্মের মানুষ, সব সম্প্রদায়ের মানুষ একসাথে উৎসবের মেজাজে থাকে, সেটা কিন্তু বাস্তবে রূপ পেয়েছে এবং সেটা চলছে এত বছর ধরে। তাই এখানকার মানুষ অত্যন্ত খুশি। সবাই আসেন, আপনারা দেখলেন যে হিন্দু, মুসলমান, শিখ, ইসাই সবাই এদের মধ্যে রয়েছে, কারণ সব সম্প্রদায়ের মানুষকে নিয়েই তো উৎসব। 2025-এর এই উৎসব দেখিয়ে দেয় যে আমাদের রাজ্যে মানুষের মানসিকতা কী এবং সংবিধানের 75 বছরের পূর্তির বছর এটা, প্রজাতন্ত্রের 75 বছরের পূর্তির বছর এটা। সুতরাং সেখানে মানুষ যে সেই সংবিধানকেই মান্যতা দেয় এবং তাকে শিরোধার্য করে রাখে, এটা তারিখ। আপনার বিধানসভার এলাকায় বিভিন্ন জায়গায় পুষ্পমেলা, একদম মানুষ এখন উৎসবের মেজাজে রয়েছে। ভালো থাকলে তো ভালোই থাকবে, মানুষ উৎসবের মেজাজে তো থাকবে। আমার বিধানসভার মানুষ যেমন ভালো, খুব ভালো মানুষ এখানে থাকেন, সব বিধানসভায় ভালো থাকেন। আমি এলাকার বিধায়ক হিসেবে বলতে চাই যে আমার এলাকার মানুষও খুব ভালো এবং তারা যখন ভালো থাকেন, মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে সবাইকে ভালো রাখার চেষ্টা করেন, সেই হিসেবে উৎসবের মেজাজে থাকবেন। আর চারিদিকে উৎসব হচ্ছে, কোথাও ফুল, কোথাও স্বনির্ভর গোষ্ঠীর মেলা, আজকেই 3 জায়গায় হচ্ছে।